আসসালামু আলা রাসূলিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল হাজিরুন রাহমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সে মহান মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটি মাস ব্যতীত কোঠা আন্দোলনের সকল মহানায়ক ছাত্রছাত্রীদেরকে আমি অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই এবং যারা শাহাদত বরণ করেছে সকলকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক আল্লাহুম্মা আমিন। যাদের পিতামাতার বুক খালি হয়েছে আল্লাহ পাক তাদের পিতামাতারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, জাতি আজ কী চায়, কাদেরকে ক্ষমতায় দেখতে চায়, আজ জাতির প্রশ্ন সেটাই। মাত্র 15 দিন 16 দিন হয় একটি অন্তকালীন সরকার গঠন হয়েছে। তাদের যে মিশন, তাদের যে বাচনভঙ্গি, তাদের বক্তব্য, তাদের কথাবার্তা শুনে, তাদের মিশন দেখে জাতি আজ অত্যন্ত খুশি। জাতি বলতেছে আমরা কোনো দুর্নীতি, কোনো প্রশাসন আমরা চাই না, কোনো দুর্নীতিবাজ এমপি মন্ত্রী আমরা চাই না। আমরা চাই একটা নতুন প্রযুক্তি, আমরা চাই নতুন ইয়াং জেনারেশন যারা সমাজ সংস্কার করবে, দুর্নীতি দমন করবে, সুদ ঘুষ অন্যায় অত্যাচার জুলুম থেকে মানুষকে মুক্ত করতে পারবে। সকল অঙ্গনে তারা নেতৃত্ব দিয়ে জাতিকে কলঙ্ক মুক্ত করবে, জাতিকে সুন্দর একটি দেশ উপহার দেবে। জাতি আজ সে আশাটাই করে। আমি অনেক জায়গায় ঘোরাফেরা করে দেখলাম জাতির মুখে একটি কথাই, যে ছোট্ট একটি বালক 26 বছর বয়স নাহিদ ইসলাম এবং ভিপি নূর আলম নূর আরও আসিফ সহ আরও যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের ভাষণ, তাদের কথাবার্তা শুনে অন্তর জুড়ে যায়। তাদের মুখ থেকে সবসময় ভালো কথা বের হচ্ছে, হক কথা বের হচ্ছে। এই জন্যে জাতি তাদের উপর অনেক ভরসা এবং আশা করতেছে। আমরা স্বাধীনের পর থেকে দেখেছি এই দেশে অনেক সরকার বদল হয়েছে, অনেক নেতা বদল হয়েছে, কিন্তু নীতির বদল হয় নাই। এই জন্যে যখন একটা সরকার পরিবর্তন হয়, বিভিন্ন দল থেকে নির্বাচিত হয়, সবাই না, অধিকাংশ এমপি মন্ত্রীর কিছু চামচা বাহিনী থাকে, তাদের টেন্ডারবাজি, চাঁদাবাজি, তাদের জমি দখল, তাদের বাড়িঘর দখল থেকে শুরু করে কোটি কোটি টাকার মালিক তারাই হয়ে যায়। আর এমপির তো কথাই নেই, হিসাবই নেই। এগুলো জাতি আর দেখতে চায় না। জাতি দেখতে চায় সব জায়গায় ভালো মানুষকে, জাতি দেখতে চায়। এই জন্যে ছাত্র সমাজকে আমি বলবো, তোমরা জাতির শিক্ষায় জাতির মেরুদণ্ড, তোমাদের হাতে থাকবে কলম, কলমের লেখনীতে তোমরা জাতির ভাগ্য পরিবর্তন করবে, সমাজ থেকে দুর্নীতি দুঃশাসন উৎখাত করবে। তোমাদের হাতে কেন অস্ত্র থাকবে, তোমাদের হাতে কেন নেশা দ্রব্য জিনিস থাকবে? তোমরা না লেখাপড়া শিখেছ? কোন গোষ্ঠী, কোন জাতি তোমাদের হাতে এগুলো তুলে দিচ্ছে, অর্ডার করতেছে মানুষ খুন করো, গুম করো? এটাই কি তোমাদের নীতি? ন, একদিন মরতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। ও যুব সমাজ, ফিরে আসো ভালোর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে। তুমি দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও চিরকাল জান্নাত তোমার নসিব হবে। আল্লাহ রসুল বলেন 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ার নিচে জায়গা পাবে যখন পানির তৃষ্ণায় মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলে যাবে।
আর ওই টাইমের 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ে জায়গা পাবে। তার মধ্যে 1 নাম্বার যারা ন্যায়পরায়ণ বাদশা বা হাকিম বা সরকার, যারা ন্যায় বিচার করে। 2 নম্বরে ওই যুবক যারা যৌবনকে চেক দিয়ে আল্লাহর ইবাদতে সময় কাটায় এবং ন্যায় নিষ্ঠার সাথে চলে, শুধু নামাজ পড়লেই ইবাদত হয় না, এবং সত্যের পথে যারা চলে তারা ওই আরশের ছায়ায় জায়গা পাবে। ও যুবক, তুমি না মুসলমান, তুমি না মুসলিম জাতির মায়ের পেট থেকে হয়েছ, তোমার হাতে থাকবে কলম, তুমি আর লেখনীতে তোমার চিন্তাধারায় মানুষের কল্যাণ হবে, মঙ্গল হবে, আর তুমি কেন এগুলো করবা? জীবন কেন নষ্ট করবা? সব নেতাই না, অধিকাংশ নেতাই এদের এই ক্যাডার বাহিনী, টেন্ডার বাহিনী থাকে, তারা মানুষের উপর নির্যাতন করে, জুলুম করে, তাদের অর্ডারে মানুষ খুন করে, অন্যায় করে, নাউজুবিল্লাহ। তো এ জাতি অনেক দেখেছে স্বাধীনের পর থেকে, প্রায় 52-53 বছর হয়ে গেল, জাতি আর ওগুলো দেখতে চায় না। ওই পুলিশের দুঃশাসন এবং পুলিশকে জাতীয়করণ, সব পুলিশকে দোষ আমি দিচ্ছি না, জাতীয়করণ করা এবং মানুষের উপর অত্যাচার, জুলুম যারা দেখেছেন, ছাত্রের বুকে গুলি, শিশুর বুকে গুলি দেখে মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। এই পচা রাজনীতি আর পচা এমপি মন্ত্রী মানুষ দেখতে চায় না। মানুষ দেখতে চায় সুন্দর একটি সমাজ, নতুন প্রযুক্তি, ছাত্র সমাজকে তারা ক্ষমতায় দেখতে চায়। এজন্যে আসেন আমরা সবাই ছাত্র সমাজদেরকে দোয়া করি, তাদের যে মিশন, তাদের যে চিন্তাধারা, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের চিন্তাধারা, তাদের মেধাকে সুন্দর করে দেয়, যা তারা যেন সমাজ থেকে দুর্নীতি, দুঃশাসন, অনিয়মকে উৎখাত করে দিয়ে সুন্দর একটি সোনার বাংলা গড়তে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।